গুড মর্নিং ফ্রেন্ড, প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বলো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর ঘুম থেকে উঠে এই বারান্দায় এসে কত কিছু দেখা যায়। অনেক কাকু, অনেক দাদা, অনেক দিদিরা গুড মর্নিং মানে মর্নিং ওয়াক করতে যায়। চলো সেই সমস্ত দৃশ্য অনেক কিছু দেখতে ভাল লাগে। তো চলো ঘরে যাওয়া যাক। ঘর কিছুটা গোছানো হয়েছে। এই যে উঠেছি অনেকক্ষণ, বুঝতে পারলে তো, ঘড়ির কাঁটায় বাজে 7:40। উঠেছি, উঠে কিছু শর্টস দেখছিলাম আর এই জানলাটা খুলে দিয়েছি। তো আপাতত ঘরের বিছনাটুকু গুছিয়ে নিয়েছি, ঝাটপাট দিয়ে দিয়েছি। চলো একটু ছাদে যাওয়া যাক। চলে আসলাম ছাদে। এরকম মুক্ত আকাশের নিচে দাঁড়াতে আমার সকালবেলা খুব ভাল লাগে। আর এই দেখো হালকা হালকা মনে হয় বৃষ্টি পড়ছে। তো সূর্য এখনও ওঠেনি। সকলকে জানাই শুভ বৃহস্পতিবারের অনেক অনেক শুভেচ্ছা। আর চলো একটু একটু হাঁটছি তোমাদের সাথে সাথে। আর ওই দেখো দূরের তাল গাছগুলো বেশ ভালোই লাগছে। আর বলতে বলতে কালো মেঘ থেকে সরিয়ে মনে হচ্ছে সূর্য আসছে। চলো এদিকে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখায়। তো সকালবেলা উঠে এইরকম দৃশ্য। চলো আমার যেমন ভাল লাগছে মুক্ত আকাশ, তোমাদেরও নিশ্চয়ই ভাল লাগবে। তো এবার অনেক প্রকৃতি দেখা হলো, নিচে যাওয়া যাক। ছাদের প্রকৃতি দেখার পরে নিচে নামলাম, চা খাওয়ার পালা। অনেক দিন হচ্ছে, কি বলবো, সকালবেলা চা তো খাওয়াই হয় না। তো এক পিসি আছে, সে ফুল গাছের ফুলগুলো সব তুলে দিয়ে যায় সকালবেলা। ওই পিসির এটাই দায়িত্ব আর কি। তো আমাদের বাড়িতে লাল যে জবা ফুল সেটা খুব একটা হয় না, কিন্তু হলুদ জবাটা প্রচণ্ড পরিমাণে হয়, মানে পুরো গাছ ভর্তি বলা যেতে পারে। তো চাটা খেয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই মনসা মন্দির, মনসা ঠাকুর, তাকে দর্শন করালাম। কয়েকদিন আগে মনসা পুজো হয়েছে, তো আমি উপস্থিত থাকতে পারিনি, মিস করেছি অবশ্যই। তো যে রাস্তাটা দিয়ে আমি বাজারে যাই, এটা আগেরও একটা কোনো ভিডিওতে তোমরা দেখেছো। তো চলো গুটি গুটি পায়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, একদম সরু রাস্তা। কিছু দূরে হচ্ছে গলি। আর এইদিকে যে গাছগুলো দেখছো না, মাথাতে কিছুক্ষণ আগে হনুমান এসেছিল। তো কি আর করা যাবে, হনুমানকে পাত্তা দিলেও হবে না। তো হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বাজারের পথে গেলাম। তো বাজার থেকে কি কি আনলাম সব কিছু দেখাচ্ছি। আর তার আগে এই যে হাঁপিয়ে গেছি, যা প্রচণ্ড গরম, তো সেই জন্য সোফায় বসে কিছুক্ষণ রেস্ট করছি। তো এই হাঁপিয়ে গেলাম, কিছু করার নেই, প্রচণ্ড রোদ না, বাপরে। বাজার থেকে ঘরে চলে আসলাম, এই এবার রেস্ট করছি। আজকে বৃহস্পতিবার, সেজন্য ঠাকুরের ফল টল তো আনা ছিল, সাথে সবজি বাজার, কী কী বাজার থেকে চলো সেটা শেয়ার করছি। আর একটু তাল মিশছি, বলতে পারো এই প্রথম মনে হয় তালের বড়া খাওয়া হবে। অনেকটা দিন গ্যাপ দিয়ে ভাদ্র মাসে এখনও পর্যন্ত সকাল থেকে এই সামনে তোমাদের কাছে আসলাম। বাজার গেছিলাম, পুরো ঘেমে গেছি, বুঝতেই পারছো। তো হচ্ছে ভাদ্র মাসের তাল এখনও পর্যন্ত খাওয়া হয়নি। বাজারে প্রচুর তাল ছিল। চলো তাল, নারকোল, ঠাকুরের ফল, সবজি কী কী শপিং করলাম, বাজার থেকে গিয়ে আনলাম, সবটুকু শেয়ার করছি। ওকে। সকালবেলার ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি, আর পরে পান্তা ভাতের সাথে মাছের ডিমের বড়া খেয়েছিলাম। তো সেই ভিডিওটা শেয়ার করিনি, মানে ক্লিপটা নেওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছিল তো খাওয়া হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, বাজার থেকে কি কি আনলাম সেটা শেয়ার করছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পান আর সুপারি একটা ফ্যাক্টর। ছোটোবেলা থেকে যখন পুজো করতাম না, পান সুপারি কলা এগুলো দিতাম, সাথে দুব্বো। তো সেইটা মনে করে করে নিয়ে এসেছি। আর 4-5 রকমের ফল দেখতেই পেলে। আর বাজার থেকে আজকে পেয়েছিলাম মাছের ডিম আর মাছের মাথা। মাছের ডিমটা একটু বেশি হয়ে গেছিলো পরিমাণে। আর লাল শাক আমার সবসময়ের জন্য ফেভারিট। তো এই ছিল আজকে রেসিপি, মানে রান্না করার জন্য। রান্না তো এখনও হয়নি, তো নষ্ট হবে বলে কিছুটা ধুয়ে রাখলাম, বুঝতে পারলে, পুরোটা মাছের মাথা আর ডিমটা পুরো ধুয়ে হলুদ আর লবণটা মাখিয়ে রাখলাম, যাতে একটু পরে রান্না করলে কোনো রকম প্রবলেম না হয়। তো আজকে অনেক দিন পর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা ডাল তৈরির একটা চিন্তাভাবনা ছিল। তো সেই রান্নাটা একটু পরে দেখাচ্ছি। তো রান্নাঘর থেকে নেমে যখন বৃষ্টি পড়ছে, দেখো দুপুরবেলা কী হারে বৃষ্টি পড়ছে, মানে দক্ষিণবঙ্গে বৃষ্টি ছেড়ে ছাড়ছে না। তবে বৃষ্টি আমার ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু একটা সমস্যা কি, জামা কাপড় শুকোনোর একটু প্রবলেম থাকে। তো যাই হোক, আস্তে আস্তে উপরে এবার সিঁড়ি দিয়ে উঠছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদের সাধারণত আমি কোয়ার্টারের যে আমার মানে
ছবির যে ঠাকুরগুলো সেই পুজোই দেখায়, কিন্তু এখনো পর্যন্ত তোমাদেরকে মূর্তি ঠাকুর সেরকম দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। তো চলো, আজকে বৃহস্পতিবারে পুজো আচ্ছা তো সব হয়েই গেছে। আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে শিব ঠাকুর, সরস্বতী ঠাকুর আর হচ্ছে লক্ষ্মী ঠাকুর, এটা পিতলের। তো সকলের সাথে আজকে পরিচয় করিয়ে দিলাম। আর খুব সুন্দরভাবে আসলে বাজার থেকে ফুল নিয়ে এসেছিলাম, আর 10 টাকায় তো বুঝতেই পারছো এত ফুল দেয়, সে আর ভাবার কথা নয়। তো ঠাকুররা খুব সুন্দর সেজে গুজেছে, ভালোও লাগছে। আর এটা হচ্ছে মূর্তি ঠাকুর, আর তোমরা যেটা দেখো অন্যান্য সময় সেটা ছিল হচ্ছে তোমার যে ছবি, মানে যেটা হচ্ছে পটচিত্র সেরকম। তো ঠাকুর পুজো তো দেখানোর পরে বারান্দায় চলে আসলাম। আর বারান্দায় কি বলো তো, বৃষ্টি পড়ছিল, সেই জন্য জামা কাপড় কিছুটা বারান্দায় মেলে দিয়েছিলাম। আর ওই গ্রিলের ফাঁক দিয়ে ছোট্টবেলা থেকে দেখতাম, জানো তো, ওই মেন রাস্তা দিয়ে কয়টা লোক যাচ্ছে, যে কোনো অনুষ্ঠান, সে প্রোগ্রাম হোক, কোনো মিছিল হোক, ওইখান দিয়ে দেখা যেত। তো সেটাও আজকে মনে হলো দেখি তো রাস্তাটা কীরকম। কয়দিন আগে এত বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড জল ছিল রাস্তার মধ্যে। তো যাই হোক, বারান্দা থেকে নেমে এবার ভাত খাওয়ার পালা। এই দেখো, লাল শাক আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর একটা সেদ্ধ ছিল, আর শেষে ছিল হচ্ছে ডিমের বড়া। এই হচ্ছে আমার লাঞ্চের রেসিপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, বাই।